বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ ওসমান হাদির জানাজা এবং জনগণের ইমোশনকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে তুলে ধরলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেশের ইতিহাসে স্মরণকালের বড় জানাজা হিসেবে দেখালো বিশ্বের বেশিরভাগ গণমাধ্যম। শহীদ শরীফ ওসমান হাদিকে ভারত ও হাসিনা বিরোধী তরুণ ছাত্রনেতা এবং বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ওসমান হাদিকে বাংলাদেশি বীর, তরুণদের চোখের মণি ইত্যাদি উপাধিতে ভূষিত করে ইন্টারন্যাশনাল মিডিয়া। পাশাপাশি শরীফ ওসমান হাদি যে কারণে তরুণ বাংলাদেশিদের মনে জায়গা করে নিয়েছে তার ব্যাখ্যা তুলে ধরে তারা। আন্তর্জাতিক গণমাধ্যমের বর্ণনায় ভারত ও হাসিনা বিরোধী আন্দোলনের কারণে বাংলাদেশের জনগণের মাঝে জায়গা করে নিয়েছেন হাদি। শহীদ হাদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে উচ্চ মর্যাদা দিয়ে প্রচার করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তার দাফনের খবর প্রচারের মাধ্যমে হাদির বিপ্লবী বৈশিষ্ট্যকে তুলনা করা হয় জাতীয় কবির বিশেষ বৈশিষ্ট্যের সাথে। ইনকিলাব মঞ্চ হাদির জানাজা এবং তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে তুলে ধরা হয় তার কয়েকগুণ বেশি ইতিবাচকভাবে তুলে ধরে পাকিস্তানি গণমাধ্যমগুলো। ইনকিলাব মঞ্চকে আজাদী আন্দোলনের অগ্রপথিক এবং শরীফ ওসমান হাদিকে মহান বীর হিসেবে তুলে ধরে তারা। পাকিস্তানি গণমাধ্যমে ওসমান হাদি হত্যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস রয়ের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রচার করা হয়। বলা হয় ভারত ও হাসিনা বিরোধিতার কারণেই হত্যা করা হয় হাদিকে। তাকে শহীদ হিসেবে প্রচার করে বেশিরভাগ পাকিস্তানি গণমাধ্যম। দৃষ্টি আকর্ষণ এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাকিস্তানি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে কমেন্টকারীরাও ছিলেন আরো এক ধাপ এগিয়ে। তারা ওসমান হাদিকে তাদের ভাই এবং বাংলাদেশকে তাদের ভাইয়ের দেশ হিসেবে কমেন্টে তুলে ধরে। অনেক কমেন্টে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের পাশে ভাই হিসেবে তারা দাঁড়াবে বলেও জানায়। উল্লেখ করা হয় দুই ভাই মিলে ভারতীয় আধিপত্য মোকাবিলার। भारत और मोदी सरकार के खिलाफ भी शदीद नारेबाजी हुई। এদিকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা এবং ইনকিলাব মঞ্চের আন্দোলনকে সম্পূর্ণ বিপরীতভাবে তুলে ধরতে দেখা যায় ভারতীয় গণমাধ্যমগুলোতে। জাতীয় সংসদ ভবনের প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউয়ে স্মরণকালের বড় জানাজা এবং জনসমাবেশকে নেতিবাচকভাবে তুলে ধরে তারা। বিভিন্ন বিভ্রান্তি, ভুল এবং অপতথ্যের মাধ্যমে স্পষ্ট উস্কানি দিতে দেখা যায় ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। বেশিরভাগ ভারতীয় গণমাধ্যমে জানাজা পরবর্তী প্রোটোকল উঠে যাওয়ার পর বাঁধভাঙা জনতাকে সংসদ দখল হিসেবে আখ্যায়িত করা হয়। ভারতের গণমাধ্যম এমন ঘটনাকে সংসদ ভবন আবারও দখল ও ভাঙচুর এবং সেনাবাহিনীর সাথে সংঘর্ষ বলে চালিয়ে দেয়। বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ উগ্রপন্থীদের পৃষ্ঠপোষক এবং বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের ক্ষমতায়ন বলে প্রচার করা হয়। অনেক ভারতীয় গণমাধ্যম শহীদ ওসমান বিন হাদির খুনি স্মরণকালের জানাজা নিয়ে নিউজ করে দায়সারা, বরং এর তুলনায় সহিংসতা এবং সংখ্যালঘু আক্রান্তের ইস্যু নিয়ে বিভিন্ন আজগুবি নিউজ করে তারা। যেমন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছোটখাটো সহিংসতার নিউজ ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে এবং দীর্ঘ সময় ধরে প্রচারের মাধ্যমে হাদির নিউজকে গুরুত্বহীন করতে দেখা যায়।